শেষ দিনে উৎসবমুখর পরিবেশে মনোনয়নপত্র জমা দিয়েছেন ত্রয়োদশ সংসদ নির্বাচনের প্রার্থীরা। এদিন ঢাকা ১৭ আসনে মনোনয়নপত্র জমা দিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। আর ঢাকা ১৫ আসনে জামায়াতে ইসলামের আমির ডক্টর শফিকুর রহমান ও ঢাকা ৮ আসনে এনসিপির মুখ্য সমন্বয়ক নাসির উদ্দিন পাটোয়ারি মনোনয়ন জমা দিয়েছেন। এদিকে মনোনয়নপত্র জমা দিয়ে বিভিন্ন দলের প্রার্থীরা জানান, লেভেল প্লেয়িং ফিল্ড, আইনশৃঙ্খলা পরিস্থিতি, ভোটারদের নিরাপত্তা নিয়ে এখনও রয়ে গেছে উদ্বেগ। সহকর্মীদের সঙ্গে নিয়েও জানাচ্ছেন সঞ্জয় অধিকারী। সংসদ নির্বাচন ও গণভোটের তফসিল অনুযায়ী মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ দিন। ঢাকার বিভাগীয় কমিশনার ও রিটার্নিং অফিসার শরফুদ্দিন আহমদ চৌধুরীর কাছে এদিন ঢাকা ১৭ আসনে তারেক রহমানের মনোনয়নপত্র জমা দেন বিএনপির প্রধান নির্বাচন সমন্বয়ক ও চেয়ারপারসনের উপদেষ্টা কাউন্সিলের সদস্য আব্দুস সালাম। আমরা চাই বাংলাদেশের মালিকানা, বাংলাদেশের ভোটাধিকার আবার যাতে বাংলাদেশ মানুষ ফিরে পেয়ে তাদের মতামতের ভিত্তিতেই আগামী দিনে জনপ্রতিনিধি নির্বাচিত হোক। ঢাকা ৮ আসনে মনোনয়নপত্র জমা দিয়ে জাতীয় নাগরিক পার্টি এনসিপির মুখ্য সমন্বয়ক নাসির উদ্দিন পাটোয়ারি বলেন, নির্বাচিত হলে এই এলাকাকে সবচেয়ে সুন্দর ও নিরাপদ করে গড়ে তোলা হবে। জনমানুষ কিভাবে নিরাপত্তা বিধান করা যায়, জনগণকে মুক্তি দিয়ে অর্থনৈতিক কাঠামো বিন্যাস করে ঢাকা ৮কে নগরের একটি সবচেয়ে সুন্দর নিরাপদ এলাকা গঠন করার জন্যই আমাদের এই নির্বাচনী প্রতিশ্রুতি নিয়ে আমরা কাজ করব ইনশাআল্লাহ। রাজধানীর আগারগাঁওয়ে আঞ্চলিক নির্বাচন কর্মকর্তার কার্যালয়ে ঢাকা ১৩ ও ১৫ আসনের মনোনয়নপত্র জমা দেন প্রার্থীরা। ঢাকা ১৫ আসনে জামায়াতে ইসলামীর আমির ডাক্তার শফিকুর রহমানের পক্ষে মনোনয়ন জমা দেন দলের সহকারী সেক্রেটারি জেনারেলের নেতৃত্বে প্রতিনিধি দল। শহীদ পরিবারের সদস্যদেরকে নিয়ে আমরা আজকে আমাদের সম্মানিত আমির ডাক্তার শফিকুর রহমান সাহেবের মনোনয়নপত্র আজকে এখানে আমরা দাখিল করলাম। ঢাকা ১৫ আসনে বিএনপির প্রার্থী শফিকুল ইসলাম খান মনোনয়নপত্র জমা দিয়ে বলেন, জামায়াত আমিরের সাথে প্রতিদ্বন্দ্বিতায় চাপ অনুভব করছেন না। ঢাকা ১৫ আসনের প্রতিটি ওয়ার্ডে, ইউনিটে একটা স্থিতিশীল পরিবেশ করার যেই ডাক দিয়েছি, সেই আলোকেই আমরা এই মনোনয়নের মধ্য দিয়ে আগামী জাতীয় সংসদ নির্বাচনে আমরা প্রতিদ্বন্দ্বিতা করছি। জোটবদ্ধ নির্বাচনে প্রতীক বিষয়ে হঠাৎ আরপিও পরিবর্তন নিয়ে জটিলতা সৃষ্টি হয়েছে বলে অভিযোগ করেন কেউ কেউ। এছাড়া লেভেল প্লেয়িং ফিল্ড নিশ্চিত ও আইন শৃঙ্খলার উন্নতির দাবি জানান প্রার্থীরা। আমাদের আপত্তি আছে যে আমরা খুব নিরাপত্তাহীনতায় ভুগতেছি, যারা প্রার্থী তাদের নিরাপত্তা দেওয়া দরকার। এটা সরকারকে অবশ্যই দেখতে হবে। আমরা যারা সকল প্রার্থীদের আমাদের নিরাপত্তা হুমকি বাধাগ্রস্ত করবে না। আমাদের দল থেকে যারাই জোটের মনোনয়ন পাবে তারা বিএনপি জয়েন করে ধানের শীষ নিয়ে কৌশলগতভাবে নির্বাচন করবে। এদিকে রিটার্নিং কর্মকর্তা জানান, এখন পর্যন্ত ৩৩টি মনোনয়নপত্র তোলা হয়েছে আর জমা পড়েছে ৯টি। আমরা যখনই যেটা খবর পাচ্ছি এবং কেউ যখন আমাদের নোটিশে আনছেন, আমরা সাথে সাথে যেটা ব্যবস্থা নিচ্ছি। সঞ্জয় অধিকারী, একুশে টেলিভিশন, ঢাকা।